নমস্কার সবাইকে, রিম্পাস কুকিং স্কুলে সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আজকেও নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের জন্য। আজকে বানাবো টমেটো ভর্তা। আর এই টমেটোর সিজনে আর শীতকালে কিন্তু টমেটো ভর্তাটা খেতে বেশি মজা হয়, তাই আমি আমার মতো করে তোমাদের সাথে শেয়ার করেছি আমি কিভাবে বাসায় বানাই। তো সেই রেসিপিটাই শেয়ার করছি, আশা করছি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আমি এখানে টমেটো ভর্তা বানানোর জন্য 3টা টমেটো নিয়েছি, একদম দেশি টমেটো, পাকা পাকা লাল। আর এই টমেটোগুলোকে আমি মাঝখান থেকে এভাবে চিড়ে নিচ্ছি। তো আমি এখানে 2টা ফালি করে নিচ্ছি। দেন হচ্ছে আমি একটা প্লেটে করে এগুলো উঠিয়ে নিচ্ছি। দেখতে কতটা সুন্দর লাগছে তাই না? এরপরে একটা প্যানে আমি একটুখানি সরিষার তেল দিয়ে দিলাম। এর মধ্যে আমি কয়েকটা গোটা শুকনো মরিচ ভেজে নেব। তো একটু ঝাল ঝাল করে মাখা করব, সেজন্য হচ্ছে আমি 5টা 6টার মতো শুকনো মরিচ দিয়েছি। মরিচগুলোকে এখন মুচমুচে করে ভেজে তারপরে উঠিয়ে নিব। এরপরে আমি ওই প্যানেই আমি গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম। খোসা সহ কয়েকটা রসুনের কোয়া দিয়েছি আর কয়েকটা খোসা ছাড়া। আর সাথে দিয়েছি আমি টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। এরপর আমি এটা ঢেকে দিচ্ছি, একটু নরম হয়ে আসবে আর একটু মুচমুচে করে ভাজাও হবে, লাল লাল করে এরকম ভাজা করে নিতে হবে। তো আমি এটা কিছুক্ষণ এরকম পোড়া পোড়া করে ভেজে নিয়েছি। এখন এটাকেও তুলে ফেলবো। এরপর আমি আবারও ওই প্যানের মধ্যেই হচ্ছে আমরা যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো একটা একটা করে এভাবে সাজিয়ে দিচ্ছি। এটাকেও পোড়া পোড়া করে একটু ভেজে নিতে হবে। এখন আমি এটা ঢেকে দিচ্ছি, এতে করে খুব সুন্দরভাবে ভিতর থেকে হয়ে যাবে। আর ভিতরে আমি একটু হাই হিট, চুলার জালটা হাই হিট করে দিয়েছিলাম, এতে করে খুব সুন্দর করে এরকম একটা পোড়া পোড়া ভাব আসবে। তো তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর কিন্তু টমেটোটা ভাজা হচ্ছে পোড়া পোড়া করে। এতে করে আলাদা করে আমাদের আগুনে পুড়ে ভর্তা করতে হয় না, এভাবে পোড়া পোড়া করলেই হয়। এখন হচ্ছে এটাকে আমি তুলে নিচ্ছি। টমেটোটা যেহেতু দেশি সেই জন্য একটু জল ছেড়ে দিয়েছিল, তবে এভাবে করে জলটা শুকিয়ে নিতে হবে। এখন হচ্ছে ভর্তাটা মাখাবো, সেজন্য ফার্স্টে আমি মরিচগুলো ভেঙে নিচ্ছি, মরিচের বোটাগুলো ফেলে দেব। এরপরে আমি হচ্ছে রসুনের কোয়া থেকে খোসাগুলো খুলে নিচ্ছি। আমি কিন্তু খোসা সহকারেই হচ্ছে রসুনগুলো ভেজেছিলাম, সেজন্য হচ্ছে পরে এভাবে খোসাগুলো খুলে নিতে হবে। আর চাপ দিলে কত সুন্দর বের হয়ে আসছে, আর রসুনটা কত সুন্দর সিদ্ধ হয়েছে এটা তোমরা খেয়াল করলে বুঝতে পারবে। সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ আর মরিচ একসাথে ভালো করে মিশিয়ে এটাকে ভর্তা করতে হবে। এখন সবগুলো মশলা মানে লবণ, মরিচ, পেঁয়াজ, রসুন সবগুলো একসাথে করে আমি ভর্তা করে নিচ্ছি। আর এদিকে আগে থেকেই হচ্ছে ধনেপাতা কুচি করে রেখেছি, সেখান থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন এই 3টা উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে নেব। আর এর মধ্যে হচ্ছে এরপরে যে ভেজে রাখা টমেটোগুলো আছে সেগুলো দিয়ে ভালো করে এটা ভর্তা করে নেব। আর একটু সাবধানে করতে হবে, ভর্তাটা যদি একটু গরম থাকে, মানে টমেটোটা যদি গরম থাকে এরকম, সেক্ষেত্রে একটু সাবধানে করতে হবে। একটু ঠান্ডা করে দেন হচ্ছে ভর্তাটা মাখাতে হবে, তাহলে হাত পুড়ে যাবে না। তো আমি ভর্তাটা মাখিয়ে নিচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো সরিষার তেল। ব্যাস আমাদের ভর্তা রেডি। এখন মাখিয়ে জাস্ট পরিবেশন করলেই হয়ে যাবে ভাতের সাথে। গরম গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা খেতে বেশি মজা লাগবে। যারা এখনও খাওনি তারা অবশ্যই ট্রাই করবে, আশা করছি সবারই অনেক ভালো লাগবে। তো আজকে ভিডিওটা কেমন হলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার দিও। আজকে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা সবাইকে।